ওয়াহাবিরার কোন যারা কাফাই লিতিও ওয়াহাবিরার বলে কইছে আমি আর আপনি আইলে বলে সমস্যা। তারা বলে থানাত গিয়া বলে কইছে মনে হয় যেন থানার অফিসাররা নকশবন্দিরও ছিনে না, তাহিরিরও ছিনে না। তাহিরিয়া নকশবন্দি পাকিস্তান তাই নাই, বাংলাদেশের সন্তান। আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। এই সম্মেলন থেকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা সুন্নি মুসলমান, আমরা কি শান্তিপ্রিয় না অশান্তি? আমরা কি শান্তি না অশান্তি? শান্তি। আমরা কি জঙ্গি? বলেন জঙ্গি? এই পর্যন্ত আমরা কখনোই জঙ্গি হামলার সঙ্গে, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সঙ্গে, রাষ্ট্রের ক্ষতি করার মতো, রাজধানীতে গাছ কাটা, কোরআনের দোকানে আগুন দেওয়া, অলি আল্লাহর দরবারে হামলা করা, সাধারণ মানুষের উপর রাত বিরাতে হামলা করা, আলেমদের গাড়ি ভাঙচুর করার মতো জঘন্য অপরাধ সুন্নিরা কোনোদিন করে নাই। এখন তার মানে বোঝা গেল কি, এই জীবনে আমরা কখনো দেশের ক্ষতি হয়, মানুষের অসুবিধা হয় এমন কোন কাজ করি নাই। এখন আমরা হইলাম শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় মানে কি আমরা ফুতাই গেছি? এই কথা কর না, ফুতাই গেছি। ওরা আমাদেরকে হামলা করার হুমকি দেয়, ওরা প্রশাসনের কাছে অন্যায় ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে। এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মুবারকে বলেছেন, সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কোন আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব হইব হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোন পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সুন্নি তার মানে দুর্বল হয়েন না, কারো হুমকি ধমকিতে ভয় পায়েন না। এমন এক সময় এসে উপস্থিত হয়েছি, আমার অধিকার আমাকেই আদায় করে নিতে হবে, আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা নিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকিয়ে দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানি এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাবো, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়া জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইতে হইব, এমন হইতে হইব।
সাহস কত বড় রোহিঙ্গা করে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এই দেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায় যেদিন আস্থা হারাবো সেদিন একটার অস্তিত্ব থাকবে না। আপনারা খুশি? আমি যদি মরে যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লায়, কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলো নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহদের দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব। আপনি কি পারবেন? হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা। এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন, ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিছে। জুমা মসজিদ 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির পোলারা কয় হেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো, হারা শিরিক বিদআত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাতের মানে হলো তরকারি চোর, শিরিক বিদআত উৎখাতকারীদের মানে হলো বালিশ চোর, শিরিক বিদআত উৎখাতকারীর মানে হলো ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। আমি না কথা কইতাছি, তোরা কিন্তু দিব শোনেন, আমি তো মেজাজি মানুষ, জানেনই তো, কখনোই আশা করি না কালকার সূর্য আমি দেখবো, কখনোই আশা করি না। আপনি যে আশা করেন আরো 100 বছর বাঁচবেন, লাভ নাই, আপনার লাগেও রিস্ক। মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে, বুঝেন? মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে। একটু চিন্তা করেন, বয়স আপনার কত হয়েছে? 30, 25, 40, 50। আজ রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে সকাল পর্যন্ত কবরে ঢুকায়া দেওয়া মাত্র আপনার জীবনের হিসাব দিতে হবে। একটু চিন্তা করেন, নিঃশ্বাসটা বের হয়ে গেছে, আর যদি না ঢুকে জানাজা দিয়া দাফন করে দিলে, এখন দাফন করে দিলে 40 কদম কবর থেকে আসতে যেই সময় লাগে, সময় পার হইলে 2জন ফেরেশতা কবরে ঢুকে দেব, আপনারে বসায় দিব, রূহ ঢুকায় দিব, প্রশ্ন করে বসবো মার রব্বুকা। জবাব আছে? রেডি আছেনি জবাব? নবী বলেন যে 2টা ফেরেশতা ইবাদের চোখগুলো নীল, এই ফেরেশতারা দেখতে বড় ভয়ঙ্কর। নবীজি বলছেন হাদিস শরীফে, এই ফেরেশতাদের চোখগুলো নীল, দেখতে বড় ভয়ঙ্কর। ভাইরে, পর্দার আড়ালে যেসব মা বোনেরা শুনছেন, মাগো, রাস্তাঘাট থেকে যারা শুনছেন, প্রত্যেক ভাই, প্রত্যেক মা, এদেরকে, প্রত্যেক বাবাদেরকে, প্রত্যেক বোনদেরকে বলতে চাই, মৃত্যু এক অপ্রিয় সত্য। আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ অস্বীকার করে এমন মানুষ নাই।
আমরা মুসলমান হিসেবে মরণ লাগবো, মরলে পরে কবরে ঢুকলেই হিসাব দেওয়া লাগবো। নিজের জীবনের হিসাবের খাতাটা একটু ক্লিয়ার করি। এই জন্য আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কবরের জন্য, আগামীকাল মানে হাশরের জন্য সে কি পাঠাইছে। সুবহানাল্লাহ।